Welcome to সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসন্ন পরীক্ষা আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানে আমাদের ব্যবস্থাপনা বিষয়ে আমাদের যে সাজেশন, আসলে আমি কখনো সাজেশন দেই না, বাট অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে সাজেশন চেয়েছে, তাই ভাবলাম একটু দেই। আমাদের ব্যবস্থাপনা বিষয়ে দুইটা পার্ট, একটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুইটা পার্ট মিলিয়ে প্রায় আমাদের প্রথম পার্টে 12টা এবং সেকেন্ড পার্টে আছে আমাদের প্রায় 10টা, মোট হচ্ছে 22টা অধ্যায় আছে। এই 22টা অধ্যায় থেকে আমাদের এমসিকিউ হবে 12টা আর রিটেন হবে 8টা, এটা আমরা জানি। তবে যদি গুরুত্বের দিক দিয়ে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট পার্টে একটু গুরুত্ব বেশি সেকেন্ড পার্টের তুলনায়। আর কোন কোন ক্ষেত্রে পরীক্ষা কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয় সেই জিনিসটা আমরা একটু আলোচনা করবো আজকে। তবে আমি প্রথমে একটু বলে নিই, আমরা যদি এখানে আমি উল্লেখ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য সব বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ আপনি যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেন তাহলে এক ধরনের সাজেশন, আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেন তাহলে সাজেশন অন্য ধরনের হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটু আলোচনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি যদি সিলেবাস যদি শর্ট করতে চান, মানে কোন জায়গায় কম গুরুত্বপূর্ণ কোন জায়গায় বেশি গুরুত্বপূর্ণ, এগুলো যদি একটু আলোচনা করতে চাই আমি, তাহলে প্রথমে আমাদেরকে যদি বাদ দিতে চাই, ঠিক আছে, এই ক্ষেত্রে তো সেটা প্রথমে আপনি বাদ দিতে পারবেন, সেটা হচ্ছে আমাদের এই 12তম অধ্যায়টা। এই 12তম অধ্যায়টা আপনি না পড়লেও কোনো সমস্যা নেই আশা করি, কারণ বিগত 10 বছর এখান থেকে মাত্র একটা প্রশ্ন এসেছিল। আমি কিন্তু বলছি না একেবারে বাদ দেওয়ার জন্য, বাট আপনার যারা সাজেশন প্রয়োজন পরীক্ষার আগ মুহূর্তে কোনটা কম পড়বেন কোনটা বেশি পড়বেন, সেই ক্ষেত্রে এই সাজেশনটা প্রথমে বাদ দিতে পারেন আপনি 12তম অধ্যায়টা, ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এরপর আপনি যেটা বাদ দিতে পারবেন সেটা হচ্ছে আমার ব্যবসায় সহায়ক সেবা, এই 9 নম্বর অধ্যায়টা, এটাও বাদ দিতে পারবেন। এই ব্যবসার সহায়ক সেবা, এটা তো বিগত 10 বছর কোনো প্রশ্নই আসে না এখান থেকে, ঠিক আছে, কোনো প্রশ্নই আসে না, এটা বাদ দিতে পারবেন। এরপরে যদি বাদ দেওয়ার প্রশ্ন আসে তাহলে 11তম অধ্যায়টাও বাদ দিতে পারবেন। এই বিগত 10 বছর এখান থেকে মাত্র একটা প্রশ্ন এসেছিল। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন এসেছিল এখান থেকে। ও সরি, 11তম অধ্যায়টা না, 11তম অধ্যায় পড়তে হবে। 11তম লাস্ট কয়েকটা সেশনে আসে নাই, বাট 11তম অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ। আপনি 11তম অধ্যায়টা পড়বেন। এরপর হচ্ছে গুরুত্বের দিক থেকে এবার আমরা এই দুইটা অধ্যায় আমরা বাদ দিলাম, 9 এবং 12, এই দুইটা অধ্যায় বাদ দিলাম। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর, 4 নম্বর, 5। এরপর হচ্ছে 6, সমবায় সমিতি থেকে গড়ে বছর অ্যাভেলেবল প্রশ্ন আসছে, রাষ্ট্রীয় ব্যবসা, আইনগত দিক, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ব্যবসা উদ্যোগ। তাহলে এই চ্যাপ্টারগুলো আমি যেগুলো টিচিং দিয়েছি এগুলো মাস্ট পড়তে হবে। আবার যদি এগুলো থেকে যদি একটু বেশি প্রায়োরিটি দিতে চাই, কোনোটা কম প্রায়োরিটি দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ব্যবসা আইনগত দিকটা একটু কম পড়বেন, ব্যবসা আইনগত দিকটা একটু কম পড়বেন, মানে 2 টেস্টার মার্ক দিলাম এখানে। আর ব্যবসা উদ্যোগটাও 2 টেস্টার মার্ক দিলাম, ঠিক আছে। আর বাকি সবগুলো কিন্তু এগুলো 3 টেস্টার মার্ক করে, 3টা স্টার মার্ক করে, হ্যাঁ, 3 টেস্টার মার্ক করে আপনি এগুলো পড়তে হবে। এই যে কোম্পানি ব্যবসা, এখান থেকে প্রতি বছর 3টা 4টা করে পরীক্ষা প্রশ্ন আসে। অংশীদারি ব্যবসা থেকে কমন প্রশ্ন আসেই, মাস্ট, এগুলো আপনাকে পড়তেই হবে। এবার আমি সেকেন্ড পার্টে চলে যাই একটু, হ্যাঁ। সেকেন্ড পার্টে, এই যে সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হয়েছে। সেকেন্ড পার্টে যদি কোনো কিছু বাদ দিতে মন চাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের নিচে যাই, নিচে আরো কয়েকটা অধ্যায় আছে, নিচে আপনি বাদ দিতে পারবেন। সেটা হচ্ছে আপনি এই যে 9 নম্বর চ্যাপ্টারটা বাদ দিতে পারবেন, 9 নম্বর চ্যাপ্টারটা বাদ দিতে পারবেন। এটা না পড়লেও কোনো সমস্যা নেই, এখান থেকে পরীক্ষার প্রশ্ন তেমন হয় না। আর এই যে যোগাযোগ, এই 8 নম্বর চ্যাপ্টারটা বাদ দিতে পারবেন আপনি, যোগাযোগ চ্যাপ্টারটাও বাদ দিতে পারবেন। এখান থেকে আমাদের প্রশ্ন হয় না বললেই চলে।
এরপর আপনি গুরুত্বের দিক থেকে আমি 3টে স্টেমার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখবেন। সেটা হচ্ছে আপনার আমাদের 1 নম্বর অধ্যায়, ঠিক আছে? 1 নম্বর অধ্যায় 3টে স্টেমার্ক, 2 নম্বর অধ্যায়, এরপরে হচ্ছে 3 নম্বর অধ্যায়, এরপরে যদি আমি 3টে স্টেমার্ক আরেকটা করতে চাই তাহলে সেটা হচ্ছে প্রেষণা, ঠিক আছে? আর এই সংগঠিতকরণ এগুলো 2টে স্টেমার্ক, এগুলা 2টা, এর নেতৃত্ব 2টা। আর এখানে নিয়ন্ত্রণ যেটা আছে, নিয়ন্ত্রণও আপনি 2টে স্টার মার্ক দিলাম, আমি 2টে স্টার মার্ক দিলাম। তাহলে এখান থেকে বাদ দিলাম 2টা চ্যাপ্টার, 5 পার্ট থেকে বাদ দিলাম 2টা চ্যাপ্টার, 5 পার্ট থেকে বাদ দিলাম কোনটা কোনটা, এটা হচ্ছে 12তম আর হচ্ছে 9ম। আর এখানে 3টে স্টার মার্কও দিয়ে দিয়েছি, আমি 2টে স্টার মার্কও দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে সেকেন্ড পার্টও সেম করে দিলাম আমি। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আমি কোনো সাজেশন দিচ্ছি না, কারণ হচ্ছে আপনি কোনো এক বিশ্ববিদ্যালয়ে, মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জিনিস বলে দিই, সাপোজ মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যে জিনিসটা বাদ দিয়েছিলাম, মনে করেন যে এই যে সেকেন্ড পার্টে যোগাযোগ বাদ দিয়েছিলাম, এখন এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসতে পারে, সমানুর সাধারণ বাদ দিয়েছি এখান থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসতে পারে, জাহাঙ্গীরনগর থেকে আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে আপনাকে এই সবগুলো চ্যাপ্টার, মানে সবগুলো চ্যাপ্টারে আপনাকে পড়তে হবে, এখানে কোনো কিছু মিস করবেন না, এখানে কোনো কিছুই মিস করা যাবে না, সবগুলো আপনাকে শিখতে হবে। সাজেশনটা মূলত হচ্ছে, আমরা সাধারণত আমাদের সবকিছু পড়া আছে, আমরা জানি আমাদের ক্লাসে সবকিছু পড়ানো হয়েছে, আর তাও যাদের সাজেশন প্রয়োজন শুধু তাদের জন্য এই বিষয়টা, তাদের জন্য আমি বারবার বলছি, সাজেশন অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাকে প্রথমে তো সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে, তারপরে হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত যেহেতু অল্প সময় থাকে, তখন গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে আপনি কোনটা আগে পড়বেন সেই জিনিসটার জন্য আপনি সাজেশন ফলো করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের ব্যবস্থাপনা বিষয়ের উপর 2024-25 সেশনে আমাদের যে আসন্ন পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য সাজেশন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।